পুরা বোতল খাবি যদি পুরা বোতল খাবি যদি মাসুক দে 16 আনা নিরাকার খোদারে পাইতে করো যদি বাসনা আগুনেতে হলেন ছাড়ি মনসুর হিল্লালি আগুনেতে হলেন ছাড়ি করো যদি বাসনা হাতি কেটে সারের টানে একদিন দেখায় হনুমানে একদিন দেখায় হনুমানে করো যদি বাসনা নিরাকার খোদারে পাইতে করো যদি বাসনা পাতার কোরা পাতার কোরা যেদিকে যাই মানুষ প্রধান যেদিকে যাই মানুষ প্রধান তুমি কি যাই বানো না নিরাকার খোদারে পাইতে করো যদি বাসনা নিরাকার খোদারে পাইতে করো যদি বাসনা একদিন দেখায় হনুমানে একদিন দেখায় হনুমানে দেখায় রামের নমুনা নিরাকার খোদারে পাইতে করো যদি বাসনা
কোন কর্মের গুণে? আসলে তিনি জঙ্গলের ভিতরে 12 বড় 36 বছর মতান্তর 40 বছর সাধনা করে, কিন্তু দেখা যায় 12 বছর পর পর আইসা একটা বাঘে তার মাথার উপরে প্রসাদ করে। আসলে সে বাঘ না, একটা শয়তান রূপে একটা বাঘ সাইজে আসে। সে ছিল পীর সানায়ের। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার সাথে হিংসা করেছিল। হিংসা করার কারণে সে পীর সানায়ের তিনি নিজেকে অনেক বড় কিছু মনে করত। তিনি নিজেকে অনেক বড় কিছু মনে করার কারণে আমার বড় পীরকে অবহেলা করার কারণে তার এই অবস্থা হয়। একটি বিধর্মী নারীর প্রেমে সে পাগল হয়। ঘটনা অনেক বড়, ছোট করে বলবো। বিধর্মী নারীর প্রেমে পাগল হয়। ওই নারীকে বিয়ে করার জন্য এই ধর্ম ছেড়ে তিনি ওই ধর্ম গ্রহণ করতে চেয়েছিল। তো এই অবস্থা দেখে পীর সানায়ের ভক্তবিন্দু যারা আছে বড় পীরের কাছে গিয়ে বিষয়টা বলল। আবার বড় পীরের দোয়ায় ওই ব্যক্তি ভালো হয়ে যায়, আগের অবস্থানে সে ফিরে আসে এবং আমার বড় পীরের কাছে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে কলেমা পড়ে সে মুরিদ হয়ে যায় আমার বড় পীরের কাছে। ছোট করে জবাব দিলাম। আমার বোনের কাছে আরেকটি কথা জানবো ছোট। এই যে আমরা এক ব্যক্তি আর এক ব্যক্তিরে সালাম দিই, আজকে আসলে এমন একজন মানুষ পেয়েছি অনেক কথা